বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। দুর্নীতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয়, দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপিরই আছে। 91 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের শাসনভার পেলেন, দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল, তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা, এই যে যেই বেকার সমস্যার কথা বলেন, মিল ফ্যাক্টরি বন্ধ হলো, খালেদা জিয়ার সময় দেখেছি সেই সময় আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল, হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল, দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে এসেছিল। বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেরকম অতীতে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, বিএনপি যেরকম দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রপ্তানি, খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে, বিএনপি যেরকম বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে এমার্জিং টাইগারে পরিণত করেছিল, ঠিক একইভাবে 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান, তখন বাংলাদেশকে সেই সময় এই যে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কিন্তু খালেদা জিয়া দায়িত্ব পাওয়ার পরে ধীরে 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 2006 সালে 2005 সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন, বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। কাজেই দুর্নীতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয়, দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপিরই আছে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি তারই একমাত্র আছে। আজকে সেই জন্য এই যে 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না, সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে। আমাদের এই নির্বাচনে যেরকম আমরা মানুষের ভোটের অধিকারকে প্রয়োগ করব, একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই যে এলাকার মানুষের সমস্যা, এই যে এলাকার সমস্যা, এই সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার। যেই সরকার জনগণের দ্বারা গঠিত হবে, এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেই সকল ব্যক্তি যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে, যাদের সাথে এলাকার মানুষের সম্পর্ক রয়েছে, সেই মানুষগুলোই এলাকার সমস্যার সমাধান করতে পারে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিছু সংখ্যক লোকের বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত হব কিনা। আমরা মানুষের কাছে সেই সকল ওয়াদাই করতে চাই যেই সকল ওয়াদা পূরণ মানুষের পক্ষে সম্ভব। আমরা সারা বাংলাদেশে গৃহিণীদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা সরকারের পক্ষ থেকে মিনিমাম একটি সুবিধা পৌঁছে দিতে চাই, যাতে করে আস্তে আস্তে খেটে খাওয়া পরিবারগুলো, খেটে খাওয়া মানুষগুলো যাতে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। আমরা ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে আমাদের সারা বাংলাদেশে কৃষক ভাইরা যাতে করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। আমরা দেশের তরুণ সমাজ, দেশের যুবকদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে দক্ষ মানুষে পরিণত করতে চাই, যাতে আমরা বেকার কোনো না থাকে বাংলাদেশে। একই সাথে আমরা সারা বাংলাদেশে যেখানে যে শিল্পের প্রয়োজন, ধীরে ধীরে আমরা বাংলাদেশকে একটি শিল্পর দেশ, শিল্প নগরী না বরং শিল্পের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, দিনের যে কোনো সময় তারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে যে কোনো মানুষ, ব্যবসায়ী হোক, চাকরিজীবী, পেশাজীবী যেই হোক না কেন, যে ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো মানুষ নিরাপত্তার সাথে দুশ্চিন্তা মুক্ত ভাবে তার ব্যবসা বাণিজ্য সে চালাতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা ধীরে ধীরে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে
নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে রাত্রে বেলায় টেনশন ছাড়া। এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু আপনারা কি এরকম বাংলাদেশ চান? আপনারা যদি প্রিয় ভাই বোনেরা এরকম বাংলাদেশ চান, তাহলে আমাদেরকে আপনাদের সহযোগিতা লাগবে। কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।